নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা গীতা অনুধ্যান শুনব। প্রতি শনি মঙ্গলবার এবং একাদশী তিথিতে আমরা গীতা অনুধ্যান শুনছি বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে। প্রথমেই পারমিতাকে সুস্বাগতম। সুপ্রভাত রিমা, মিনাদি, শুভ সকাল। সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আমরা ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গে আমরা দ্বিতীয় অধ্যায়ে ছিলাম এবং সেখানে দেখছি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ যে কথা বলছেন সেই কথাটি হচ্ছে যে মানুষের অন্তরে অনেক বেশি সামর্থ্য লুকানো আছে। শুভ সকাল শর্মিলাদি। একদম পারমিতাকে আজকে প্রথমেই দেখেছি। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন যে মনুষ্যত্ব বলে না যে তুমি পালাতে থাকো। তুমি যদি পালাতে থাকো তাহলে পশুটিও তোমাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে। এই প্রসঙ্গটি এসেছিল স্বামীজির একটি ঘটনা থেকে। স্বামীজির সেই ঘটনাটি শুনে আমরা আগের দিন প্রসঙ্গ শেষ করেছিলাম। স্বামীজি তার ভারত প্রব্রজ্জাকালে সম্ভবত বারাণসীতে একবার একদল বানরের দ্বারা অত্যন্ত ভীষণভাবে তাড়িত হয়েছিলেন। বানরগুলো তাকে তাড়া করেছিল এবং সেই বানরগুলো এত ভয়ঙ্কর ছিল যে স্বামীজি দৌড়ে পালাতে শুরু করলেন। দূর থেকে এক সাধু চিৎকার করে তাকে বললেন, বাবাজি পালিয়ে যেও না, পশুগুলির মুখোমুখি হও। স্বামীজি ভাবলেন এ তো এক বেশ চমৎকার শিক্ষা। তিনি এক ভয়ঙ্কর রূপ ধারণ করে তখনই ফিরে দাঁড়ালেন বানরদের দিকে। বানরগুলি পালিয়ে গেল। এই গল্পটি স্বামীজি তার লন্ডনে প্রদত্ত বক্তৃতায় উল্লেখ করে বলেছিলেন যে পশুর সামনাসামনি হও, পশুর সামনাসামনি হও, অন্যথায় তুমি যদি পালাতে থাকো পশুটিও তোমাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে। একে মনুষ্যত্ব বলে না। মানুষের অন্তরে অনেক বেশি সামর্থ্য লুকানো আছে। তাই অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের এই ঔষধ প্রয়োগ, যা আমাদের সকলেরই প্রয়োজন। সমগ্র জাতি তথা বিশ্বের দরকার এই ঔষধের। শুভ সকাল মিনুদি, রুমাদি, রূপশ্রী। শুভ সকাল সর্বরী, চিনুদি। শুভ সকাল, কেমন আছো চিনুদি? আর রেণুকাদিকে অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না। মধুমিতা, সঞ্চিতা, মধুমিতাকেও অনেক দিন পর দেখলাম লাইভে। শুভ সকাল। আর রেণুকাদির একটা খবর নিতে হবে, অনেক দিন রেণুকাদিকেও দেখতে পাচ্ছি না। তো এখন এখানে এক্ষেত্রে একটা প্রশ্ন হয়তো আসবে যে আমরা কখনো কখনো এমন একটা পরিস্থিতির সম্মুখীন হই যে সেই লড়াইটা হয়তো একেবারেই অসম হয়ে যায়। খুব বেশি দিন আগেকার কথা নয়, জাস্ট 1 বছর পেরিয়েছে। এমন একটি ভয়ঙ্কর ঘটনা সারা পৃথিবী জুড়ে সবার কাছে পৌঁছে গিয়েছিল যে কথাটাকে পাশবিকও বলা যায় না, কেননা পশুর অধম হয়ে যায়। কারণ মানুষের ভেতর এমন একটি শক্তি আছে যা কিনা তাকে দেবত্বে উন্নীত করতে পারে, আবার দেবতাকেও ছাড়িয়ে যেতে পারে, শিবত্বে উন্নীত করতে পারে। ঠিক তেমনি তার ভিতরে পশুত্বেরও প্রকাশ পায়। কখনো কখনো পশুত্বেরও নিম্নে তার স্বভাবের স্বভাব বলতে বাস্তবিক আমরা স্বভাব এই কথাটা বুঝি। অর্থাৎ মানুষের স্বভাব হচ্ছে সে
মুক্ত বুদ্ধ পরমাত্মা, কিন্তু সেটা যেহেতু হারিয়ে ফেলেছি, আমরা ভুলে গেছি, এবং এই স্বভাব কথাটিকে আমরা ক্ষুদ্রার্থে ব্যবহার করি, সেই জন্য তার মধ্যে পশুত্বেরও নিম্নে এমন একটি বিশ্রী রূপ প্রকাশ পায় যা কহতব্য নয়। তো এমন ঘটনারও সম্মুখীন কখনো কখনো হতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী শ্লোকগুলিতে শুনব যে সেক্ষেত্রেও কিন্তু যতটা শক্তি আছে ততটা শক্তি দিয়ে প্রতিরোধ করবার কথা, লড়াই করবার কথাই শ্রীকৃষ্ণ বলছেন। দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোকে শ্রীকৃষ্ণ বললেন, ক্লৈব্যম মাসমাগামাহ পার্থ, ক্লৈব্যের কাছে নতি স্বীকার করো না। বস্তুত ক্লৈব্যের অর্থ হলো যে মানুষ নরও নয় নারীও নয়, এইরূপ নপুংসক বা ক্লীবলিঙ্গ ব্যক্তি। ক্লৈব্য কথাটির সঙ্গে জড়িত আছে দুর্বলতা, মনোবল শূন্যতার ভাবটি। এই তো চিনুদি লিখছে, ভালো আছি, জয় রামকৃষ্ণ। ছন্দা সরকার, সোমা, জয়ন্তীদি, শুভ সকাল, শুভ্রাদি, শুভ সকাল। তো অর্জুন যখন হতোদ্যম হয়ে রথের ভেতরে বসে পড়েছিলেন, সেই অবস্থায় শ্রীকৃষ্ণ বলছেন, উত্তিষ্ঠ, উঠে পড়ো। এই হলো শক্তির প্রথম চিহ্ন। যতক্ষণ শুয়ে থাকা ততক্ষণ সেই আগের দুর্বলতা রয়েছে। আজকেই যেমন সকালবেলা এই কথাগুলি আমরা হয়তো ভাবি যে আমাদের দৈনন্দিন জীবনে কি এমন কথা, কিন্তু আজকেই সকালবেলা যে আমার হেল্প করতে আসে সে বলছে যে সকালবেলা একদম ভালো লাগছিল না, খানিকক্ষণ উঠে বসে বিছানায় ঝিমোলাম, তারপর ভাবলাম ফোন করে বলে দিই যে আজকে আর আসবো না। তারপরেই কিছুক্ষণ পর মনে হলো না, সেও একাদশী তিথি পালন করে, তা ভাবলাম সেই তো উঠবো, জপ করব, সবই করব, কিন্তু ছন্দ পতন হবে। অর্থাৎ যেভাবে যে সময়ে কাজটা শুরু করলে মনের একটা বেশ প্রসারতা, আনন্দ বৃদ্ধি পায়, সেটা হবে না। অর্থাৎ প্রথমেই আলস্য জড়িয়ে ধরছে। সেখান থেকে সে কি গীতা পাঠ করছে, করছে না, কিন্তু মানুষের ভেতরে এটা ইনস্টিংক্টও বটে। সেটাই শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিচ্ছেন যে তুমি উঠে পড়ো। যতক্ষণ আমি পারবো না, পারছি না মনে করব, ততক্ষণ আমাদের এই না পারাটাই জড়িয়ে থাকবে জীবনের প্রতি ক্ষেত্রে। শ্রীকৃষ্ণ বলছেন যে যখন আমরা বিপদে পড়ি এবং আমাদের অন্তর্নিহিত শক্তি সম্বন্ধে অজ্ঞ হয়ে থাকি, তখন আমরা মনে করি আর অগ্রসর হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ তখন আমরা ভেঙে পড়ি। তখন আমাদের মধ্যে নববলের সঞ্চার ঘটাতে কাউকে এগিয়ে আসতে হয়। বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, বলছেন শক্তি আছেই, কিন্তু কেউ স্পর্শ না করলে তার উন্মেষ ঘটে না। ঠাকুর যেটি করেছিলেন, স্পর্শমাত্র আমাদের ভিতরে সেই আধ্যাত্মিক স্পর্শমাত্র আমাদের ভিতরে সেই আধ্যাত্মিক স্পন্দনটি তিনি জাগিয়ে দিতেন, যেটা কিনা চাপা পড়ে থাকে। আমাদের সকলেরই তা প্রয়োজন। বস্তুত তোমার জীবনে তুমি দেখতে পাবে, যদি কেউ দুর্বল হয়, কিছু প্রেরণা দিয়ে তাকে তুমি শক্তিমান করে তোলো, তাহলে সে অনুভব করে তার শক্তি বৃদ্ধি হয়েছে। এমনকি প্রশংসা সূচক একদম। এই যে শুভ সকাল রিমা, রিমা বলছি মিতা, আর রিমা এই এই ছন্দা বলছে যে একদম ঠিক কথা। আসলে তাই আমরা এই যে অনেক সময় করি, আলস্য করে অবেলায় খাচ্ছি, রাত করে, যেটা একসময় আমার ভিতরে ভীষণ ছিল, কিন্তু এটা আমাকে নিজেকেই পরিবর্তন করতে হবে। নিজের ভিতরে
পরিবর্তন আনতে হবে। শুভ সকাল কল্যাণীদি, তুমি ফোন করলে আমি পরে কথা বলবো, কেমন? ফোনটা ওই জন্যে কেটে দিলাম। আজকে একাদশী, আমরা সকালবেলা তাই গীতা অনুধ্যান শুনছি সবাই। তো সেখানে এই যে রাত্রি জেগে থাকা, তার ফলে সারাদিন একটা মানে ক্লান্তি ভাব ইত্যাদি। আজকে বাণী মায়ের জন্মদিন, ও বাবা, তাহলে এখন এই মুহূর্তে নয়, বাণী মায়ের কথা আমরা শুনবো, অবশ্যই শুনবো। আজকে আমাদের শুক্রবার বিশ্বজনীন বার্তায় যে পাঠ থাকে সেই সময় শুনবো মায়ের কথা, গৌরী মায়ের কথা, শারদেশ্বরী আশ্রমের কথা, মায়ের কথা, মায়েদের কথা, সব একসঙ্গে শুনবো। খুব ভালো হলো সিদ্ধার্থ, এটা তুমি আগেই বললে। আচ্ছা, তাহলে আমরা তখন দেখি পুরো মানে এই যে সারা দিনের যদি আমরা একটা রুটিনে চলতে পারি, তাহলে দেখা যায় তার আউটপুটটাও যেমন বেশি হয়, আমাদের শরীর মন সব কিন্তু একটা ছন্দে চলতে পারলে সেও অনেক সুন্দরভাবে, অনেক ভালোভাবে আমাদের সঙ্গে আদান প্রদান করে। যেমন আমার খুব প্রতিবেশী, খুবই পরিচিত একজন, সে একদম নিছক একা থাকে, তার কন্যা থাকে দূরে এবং সে তার নিজের কাজে অনেকটাই ব্যস্ত। তার হাজব্যান্ড বহুকাল আগে গত হয়েছেন, তা তার 60 অ্যাবভ বয়স, না 60 ছুঁই ছুঁই, অ্যারাউন্ড 60 তার বয়স। তো সুতরাং সে নিজেকে কর্মক্ষম রাখে। সে আজকে রূপা, মানে আমাদের রূপা ভট্টাচার্য নেই, ওর থাকলে খুব ভালো লাগতো জেনে যে ও শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রিত, এবং একটা সময় ও নিজেকে একদম বিপরীতভাবে সুখী রাখবার, ভালো রাখবার চেষ্টা করত। নানা রকমের, এমনকি ফোনের মাধ্যমে অপরিচিত লোকদের সঙ্গে কথাবার্তা বলেও সে নিজেকে ভালো রাখবার চেষ্টা করত, তার একাকিত্ব থেকে বেরোবার চেষ্টা করত। কিন্তু শুভ সকাল পূর্ণিমা, কিন্তু পরবর্তীকালে যখন তার দীক্ষা লাভ হলো, তার গুরু ভক্তি এবং গুরুর প্রতি বিশ্বাস, আজকে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, নিছক একা থাকতে গেলে মনের জোর কতখানি প্রয়োজন। আমরা যদি কিছুটা সময় একা থাকি, আমরা প্রতীক্ষা করে থাকি যে আমাদের বাড়ির লোকেরা কখন আসবে, সে কোনো হেল্পিং হ্যান্ডই হোক বা কোনো সন্তানাদি, স্বামী সন্তান যারা কাজের সূত্রে প্রায় সারাদিন বাইরে, সন্ধেবেলা রাত্রিবেলা বাড়ি ফিরছে, আমরা উন্মুখ হয়ে থাকি, বা তারা আসবে সেইভাবে নিজেরা কাজগুলো যেন সাজাই। আসলে এটা আমাদের সকলেরই মনে হয়, কিন্তু আমার সেই বন্ধু প্রতিবেশী, সে নিজেকে এত সুন্দরভাবে এই ছন্দে বেঁধেছে বলে তার কিরকম সুন্দর নিয়ম, সে রাত 8টার মধ্যে বিছানায় যায়, জপ করে, 9টার মধ্যে সে ঘুমিয়ে পড়ে, ভোরবেলা 4টে থেকে 4:30-এর মধ্যে বিছানায় বসে জপ করে বিছানা ছাড়ে, এবং তারপর সে প্রত্যেকটি কাজ ঘড়ি ধরে একদম নিয়ম মাফিক করে, এবং যেখানেই যাক না কেন সে সন্ধেবেলা 6টার মধ্যে, গরমকালে 6:30 7টা ম্যাক্সিমাম, এর মধ্যে সে বাড়ি ফেরে। কখনোই সে তার পরে বাড়ি ফেরে না। সে একটা ফ্ল্যাটে থাকে, তার বাড়ি ফেরার যে অসুবিধে তাও নয়, কিন্তু তবু সে নিজেকে এই নিয়মে বেঁধেছে এবং নিয়মের ব্যত্যয় ঘটায় না। তার ফলে কি হয়, তার প্রত্যেকটা কাজ ছন্দবদ্ধ। সর্বোপরি সে যেহেতু একদম একা থাকে, সকালবেলা তার একটা হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে, এবং রাস্তায় পথে ওর সঙ্গে জিনিস থাকে, শীতকালে চাদর, গরমকালে ম্যাক্সি বা একটা ধুতি বা একটা গামছা, জলের বোতল, অথবা কোনো মিষ্টি, ফল, বিস্কিটের প্যাকেট, যেগুলি কিনা সে সেরকম কোনো মানুষ দেখলে তাদের হাতে গুঁজে দেয়। শুভ সকাল রূপা। তো এহেন
ও, নিয়মের মধ্যে সে নিজেকে বেঁধেছে। এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কোনোদিন তোমার আলস্য আসে না, এই আজকে ইচ্ছে করছে না? অনেক সময় আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করলে দেখতে পাই যে বাইরের প্রকৃতির সঙ্গে আমাদের মনের সুরটা যেন ওতপ্রোত জড়িয়ে যায়। যাদের মানে সেরকম জায়গায় থাকতে হয়, খুব ঠান্ডা, বরফ পড়ছে, তারা মানসিকভাবে অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেশনে ভুগতে থাকে। আবার এই একঘেয়ে বৃষ্টি টিপটিপ, তাতেও অনেক সময় আমরা মানসিকভাবে হয়তো কিরকম একটা অলসতায় জড়িয়ে যাই। তখন আমার সেই বন্ধুটি বলছে যে হ্যাঁ, হয় বই কি, হতে চেষ্টা করে, কিন্তু আমি সবসময় এটাই বুঝি যে মনকে যত প্রশ্রয় দেব, মন কিন্তু ততই আমাকে আক্রমণ করবে, তার প্রভাব বিস্তার করবে। সে মহর্ষি রমণের বই পড়তে খুব ভালোবাসে। সেই জন্য সে বলে যে দেখো, আমি যদি মনকে অগ্রাধিকার দিই, তাহলে সে আমাকে তার ভাবে চালাতে চেষ্টা করবে। আমি আর মন তো এক নই, সেই জন্যই সে যতই আমার ওপর প্রভাব বিস্তার করবার চেষ্টা করুক না কেন, আমি সেটা হতে দিই না। অথচ এক সময় সে এতটাই ভেঙে পড়েছিল যে কহতব্য নয়। তো আমরা মাস্টার মশাই গতকাল যেমন শ্রী 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 রামকৃষ্ণ কথামৃতর প্রথম সূচনা পর্ব, জন্মদিন ছিল, মাস্টার মশাইয়ের জীবনের ক্ষেত্রেও দেখি যে তিনি আত্মবিসর্জন দেবার কথাও ভেবেছিলেন। তো এই রকম পরিস্থিতিতে আমরা দেখছি আরেকটি গল্প বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। বলছেন, বস্তুত একটি প্রশংসাসূচক বাক্যেও মানুষের শক্তি বেড়ে যায়। ঠিক এই রকম কথা আমাদের হয়েছিল একদিন পিয়ালির বাড়িতে। আমাদের পিয়ালি, আমি ছিলাম, আমার ভীষণ ঘুম পাচ্ছিল, সুতরাং আমি পুরোটা যোগ দিতে পারিনি। সেই দিন সবচেয়ে বেশি উদ্দীপনামূলক কথা বলেছিল আমাদেরই এক ভক্ত বন্ধুকে, সে হচ্ছে পারমিতা। এবং সেখানেই এই কথাগুলোই উঠেছিল যে আত্মকৃপা, তুমি নিজেকে নিজেকে আগে শক্তিশালী করে তোলো। কি হবে, কে কি বলবে, এইসব বৃথা চিন্তায় কালক্ষেপ করো না। তা এখানে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, রামায়ণে আছে, যখন সীতার অন্বেষণে বহু লোককে এখানে ওখানে অনেক অনেক ভালোবাসা গো সর্বরী। দেখো, এই আদান প্রদানের মধ্যে দিয়েই তো আমাদের মানসিক যে তারটা, সেটা নেবে যায় অনেক সময়। যেরকম তার যন্ত্রে বাধ্যে হয়, তবলা বাধ্যে হয়, হারমোনিয়ামেও আবার খানিক স্কেল ঠিক করে নিতে হয়, ঠিক সেই রকম আমাদেরকেও তো এই আদান প্রদানের মধ্যে দিয়ে এই বিশ্ব চেতনার সঙ্গে, যে কারণে ধ্যানের কথা বলা হচ্ছে, ধ্যান অনেক শক্ত ব্যাপার, সেই অবস্থায় পৌঁছনো অনেক সময় আমরা ভাবি পেরে উঠছি না, তাতেও কোনো অসুবিধে নেই। আমাদের গুরুদেব দেবীমা বলতেন, পরবর্তীকালে মহারাজজিদের কাছেও আমরা শুনছি, ঠাকুর মায়ের মুখের দিকে, গুরুর মুখের দিকে তাকিয়ে বসে থাকো, শুধু তাকিয়েই থাকতে হবে। মন তোমার সঙ্গে তখন একেবারেই সহযোগিতা করবে না, সে তার মতন দৌড়দৌড়ি করবে, সে তার মতো নানা রকম আজে বাজে চিন্তা ক্ষেপণ করবে, কিন্তু তারপরেও তুমি তার সঙ্গে বিবাদেও যাবে না, তাকে কিছু শেখাতেও যাবে না। সেই চেতনার ধারা আসবে ঠাকুর, মা, শ্রী গুরুদেব, বা যার যার প্রতি ভালোবাসা, কৃষ্ণ, শিব, যেই হন না কেন, সেই মুখের দিকে চেয়ে বসে থাকা। অনেক সময় কি হয়, হনুমানজি হতে পারে,
অনেক সময় হতে হয় কি, আমরা বাড়িতে পুজো আচ্ছা করতে গিয়ে সেখানেও এমন একটা সংসার বানিয়ে ফেলি। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ এই কথাটি বিশেষভাবে বলতেন যে সেটাও যেন একটা সংসার। এতগুলো থালা, এতগুলো বাটি, এত খাওয়া দাওয়া, এত কাপড় চোপড়, এত, সেগুলির প্রয়োজন অস্বীকার করা যাচ্ছে না। সেটা একেবারেই প্রাথমিক অবস্থা। যেমন আমরা প্রথম বাচ্চাকে মুখে মুখে বলি, চোখে দেখাই, এটা অ আ ক খ ABCD 1 2, তারপর তাকে একটু একটু করে ওই ডটেড লাইনগুলো জুড়তে বলি, তারপর হাত বোলাতে বলি, তারপরে স্টেজে আমরা আরো ভেতরে যাই। সে বানান ভুল করছে, তাকে আমরা বলি তুমি এই বানানটা দেখে দেখে 3বার লেখো। এই যে এক একটি স্টেপ, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ঠিক একইভাবে তো আমাদের অগ্রসর হওয়া। তা এরপরে আমরা তাহলে মূল কথায় আসি যে রামায়ণে যখন সীতার অন্বেষণে বহু লোককে এখানে ওখানে পাঠানো হয়েছে, হনুমানকে বলা হলো দক্ষিণে যাও, তুমি সফল কাম হবেই। হনুমান কার্যভার নিলেন। তখন অঙ্গদ অথবা অন্য কোনো বানর তার প্রশংসা করে বলতে লাগলেন, তুমি এত বড় মহাত্মা, তুমি জীবনে কত বড় বড় কাজ করেছো। এই সবের কারণে সীতাকে খুঁজে পাওয়ার ব্যাপারে হনুমানের আত্মপ্রত্যয় বহু গুণ বেড়ে গিয়েছিল এবং শেষে তিনি কৃতকার্য হয়েছিলেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা এই কথাগুলি যেহেতু জানিও আবার জানিও না ভুলে যাই, তুমি যদি খুব ভালো হয় সেই কথাগুলি একটু আমাকে পাঠাও। আমারও খুব জানতে ইচ্ছে করছে যে ওইটুকু শিশুর ভেতরে আত্মচেতনার কতখানি ব্যাপ্তি যে তার এই প্রশ্নগুলি মনে জাগছে। তুমি অবশ্যই, এবং কথামৃতে এক জায়গায় আছে যে ঠাকুর বলছেন, শিশু এবং পাগলের মুখে কলিতে ঈশ্বর কথা বলেন। তো সুতরাং তুমি যদি কথাগুলো, ফোন নাম্বারটা আমার তোমার কাছে আছে কিনা জানি না, সবচেয়ে ভালো হয় তুমি আমার ফেসবুকেই পোস্ট করো, সবাই দেখবো আমরা, তারপর আমরা সেটা নিয়ে যে চেষ্টা করব কতটা আলোচনা করা যায়। আচ্ছা, এবারে এই কথাটি একটু তাই তবুও বলি যে রামায়ণে আমরা যে বানর সেনা, কাঠবিড়ালি, তারপরে হনুমান, এদের কথা পাই, এরা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এরাও এক একটি সভ্য জাতি, কিন্তু বহু সভ্য জাতি যারা কিনা এখনো রয়েছেন, একদম তারা যে অসভ্য বর্বর তা নয়, কিন্তু তাদের নিজস্ব কিছু আবরণ আছে। পাখির পালক আফ্রিকা বা আরো বিভিন্ন রেড ইন্ডিয়ান, এরকম আরো বহু উপজাতি জাতি, এদের আমরা দেখি। এদের তখন তো নগরায়ন এতটা হয়নি, সেই জন্য তাদের নিজেদের ওইভাবে প্রোটেক্ট করবার জন্য এই রকম পোশাক আশাকের প্রচলন হয়েছিল। যেহেতু গুহায়, জঙ্গলে বা শিকার বা বহিঃশত্রুর আক্রমণ থেকে এখনো আমরা মিলিটারিদের দেখি তারা কি ধরনের জংলা ছোপের পোশাক আশাক পরে নিজেদের কামোফ্লাজ করে রাখেন। তা এবারে আমরা চলে আসি, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, সামাজিক ব্যবহারে দুরকম করা যায়, হয় কারো আত্মপ্রত্যয় নষ্ট করে দেওয়া যায়, নতুবা তা বাড়িয়ে দেওয়া যায়। বহু টিচারকেও আমরা বলতে শুনি, বা বাবা মা এদেরকেও বলতে শুনি, তোর দ্বারা কিচ্ছু হবে না। ভারতে আমরা অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক কাজ করেছি, মানুষকে ঘৃণা করা, ওদের দ্বারা লেখাপড়া হবে না ইত্যাদি ইত্যাদি কথা বলা, মেয়েদের দ্বারা কিছু হয় না, মেয়েরা অঙ্ক করতে পারে না ইত্যাদি ইত্যাদি, মেয়েরা এটা পারে না ওটা পারে না। আমরা পরস্পরের আত্মপ্রত্যয় বিনষ্ট করে দিয়েছি। একদম একদম। আমার নাম্বারটা আমি কি করে দেব বলো তো? এখানে ওপেনলি তো দেওয়া মুশকিল। আচ্ছা, আমি মেসেঞ্জারে দেব, আমি মেসেঞ্জারটা ইউজ করি না,
তাও আমি অবশ্যই মেসেঞ্জারে নাম্বারটা দেব। আচ্ছা, আমরা পরস্পরের আত্মপ্রত্যয় বিনষ্ট করে দিয়েছি। অপরের মহৎ কাজের প্রশংসা করো। আমরা লোকের ভালোটা কখনো বলিও না, দেখতেও চেষ্টা করি না। যদি প্রশংসা করা হয় তখন তার বোধ হবে, হ্যাঁ আমি পারি। এইভাবেই শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে ব্যবহার করছেন। বলছেন, উঠে দাঁড়াও, সমস্যার সামনাসামনি হও, দুর্বল হয়েও না। কোনো ধরনের দুর্বলতার মধ্যে কোনো গুণ ধর্মের অবকাশ নেই। বেদান্ত একটি মহৎ শিক্ষা দেয়। দুর্বলতা আর মানবিক গুণ ধর্ম কখনোই একসাথে যায় না। গুণই শক্তি, দুর্বলতা কোনো রকম গুণ নয়। যেখানে সাহস নেই সেখানে গুণও নেই। বীরাহ সংস্কৃত ভাষায় এই মহান শব্দের অর্থ বীর পুরুষ, সাহসী যোদ্ধা বা আদর্শ পুরুষ। তার মধ্যেই মানবিক গুণাবলীর অধিষ্ঠান হয়ে থাকে। দুর্বলের ধর্ম কোথায়? ধর্ম, মানবিক গুণ, এমনকি সদ্ভাবের ধারণা অবশ্যই শক্তি ও নির্ভীকতার সঙ্গে সম্পর্কিত, তবেই তা ইতিবাচক হয়ে যায়। যেভাবেই হোক আমরা সেভাবে কাজ করিনি। যে লোক অপদার্থ তাকে আমরা ভালো বলি, কারণ সে নারী বা নর যাই হোক কারো ক্ষতি করে না, তার ক্ষতি করবার ক্ষমতাই নেই। এতে সদ্ভাব কোথায়? এতে গুণটাই বা কোথায়? তাই এইভাবেই শত শত বছর ধরে আমাদের বিচারে ভুল থেকে গেছে। এরপরে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ যে কথাটি বলছেন, তাই যেসব বাপ মা আশ্রমে আসেন তাদের মধ্যে কারো বাড়িতে যদি অপদার্থ ছেলে থাকে, তারা বলেন, স্বামীজি এই একটি ছেলে হয়েছে, একে দিয়ে আমার কি কোনো কাজ হবে না, হয়ও না, একে আপনার আশ্রমের সন্ন্যাসী করে নিন, আপনাদের কাছে খুব ভালোই হবে। অর্থাৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, এর অর্থ কি? সংসারে যে কোনো কাজের নয় সেই যেন আধ্যাত্মিক জীবনের পক্ষে ভালো হয়। কিন্তু না, এর বিপরীতটি সত্য। ঠাকুর কি না শেখাচ্ছেন! ঠাকুরের এক একটি কথা একেবারে যেন শেলের মতো আমাদের বিধিয়ে দেয়। ঠাকুর বলছেন যে, দেখ, আমি সারাদিন তার চিন্তা করে পরনের কাপড়ও খুলে যায়, হুঁশ থাকে না, অথচ তুই কি করলি না করলি সেই ছাতাটি তুই পঞ্চবটিতে ফেলে যাচ্ছিস। ঠাকুর সঙ্গে করে নিয়ে এসে বলছেন, এটা কার ছাতা? তারপরে ফুটো কড়াই আনার জন্য তিনি রীতিমতো যোগিনকে বকছেন। আবার তিনি যে ব্যবসায়ী তাকে কিন্তু দোষ দিচ্ছেন না, তিনি বলছেন সে তো তার ধর্ম করেছে, সে তো চাইবেই তার খারাপ জিনিসটা চালিয়ে দিতে, তুই কেন দেখে নিবি না? এই শিক্ষাগুলো আমাদের জীবনের বাস্তব ক্ষেত্রে কতখানি প্রয়োগ। তারপরে ঠাকুর বলছেন, ছুরিটা রাখবি যেখানে রাখবার, যোগিনকে সেইখানেই রাখতে হবে। এমনকি ছুরির বাঁটটাও ঠিক হাতের দিকে থাকবে, না হলে ঠাকুর তো রাত্রির বেলা তার ঘুম ছিল না, সেই জন্য তিনি উঠে সবজি কাটতে বসতেন। তা বলছেন, তখন আমি তোকে কোথায় পাবো? তুই তো তখন ঘুমোবি। আর তারপর যদি ছুরির বাঁটটা উল্টো দিকে থাকে তাহলে হাত কেটে যাবে, কতখানি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুতরাং যেখানকার জিনিস সেখানে, যেমন কার তেমন করে রাখা। এই ছোট ছোট শিক্ষাগুলো কিন্তু আমাদের বাস্তবিক পারিবারিক শিক্ষা। এগুলি আমরা পরিবার থেকেই আমাদের ভিতরে আত্মস্থ হতে থাকে। তো এইখানে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন যে, তাই বলি এ বিষয়ে আমাদের সম্পূর্ণ চিন্তাধারাই ত্রুটিপূর্ণ। অতি বীরত্বব্যঞ্জক মনোভাবের অভাব, অর্থাৎ তুমি সংসার করতেই পারো না, সংসারের কাজগুলি আধ্যাত্মিকতার পথে এগোনোর থেকে অনেক অনেক সহজ।
সেটাই পারো না, আর তুমি ভাবছো তুমি আধ্যাত্মিক পথে এগোতে পারবে। একদম ভক্ত হবি, ভালো হবি, কিন্তু বোকা হবি কেন? কারণ তাহলে তো লোকে তো মাথার ওপর দিয়ে চলে যাবে, মাথার ওপর মারিয়ে দিয়ে চলে যাবে। আচ্ছা, তারপরে আরেকটি কথা, যে তাই বিবেকানন্দ এসে বিবেকানন্দ এসে প্রচার করলেন শুভ সকাল লক্ষ্মী, শক্তি ও অভি, এই দুই মহামন্ত্র। এবং বলা হয় আধ্যাত্মিকতার ক্ষেত্রে যখনই তুমি এতটুকু অগ্রসর হয়েছ, তার একটা তো প্রমাণ চাই। আমাকে তো নিজেকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার কিছুটা অগ্রগতি হলো। তার অন্যতম প্রধান প্রমাণ হচ্ছে আমার ভিতরে নির্ভীকতা জাগবে, আমার ভিতরে ভবিষ্যতের দুশ্চিন্তা, ভয়, ভাবনা এগুলি আস্তে আস্তে কমে যাবে, মনের ভিতরে একটা স্থিতধী ভাব আসবে। জওহরলাল নেহেরু স্বামীজির এই বাণী সম্বন্ধে তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে লিখছেন, স্বামী বিবেকানন্দ দেশবাসীকে এক সাহসিকতার মনোভাব দিয়ে গেলেন। যে কোনো মহান আচার্যের কাছ থেকে আসা শক্তি, মানবোচিত উদ্দীপনা হলো তার মহত্তম অবদান। আমাদের এই ধরনের শিক্ষার প্রসার চাই আরো বৃহত্তর পরিপ্রেক্ষিতে। শুভ সকাল। পুরাকালে শ্রীকৃষ্ণ তা দিয়েছিলেন, বর্তমানে দিয়েছেন স্বামী বিবেকানন্দ, এবং সেই স্বামীজির দেওয়া শক্তির একেবারে উজ্জ্বল রূপ হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র। তিনি শক্তি ও নির্ভীকতার মূর্ত প্রতীক ছিলেন, আর সমগ্র বেদান্তই এই শক্তি ও নির্ভীকতার মন্ত্র স্বরূপ। দুর্বলতার উপর কোনো রকম জোর দেওয়া হয়েছে এমনটি কিন্তু বেদান্তে পাওয়া যায় না। আমরা ভাবতে পারি যে শরণাগতি বোধহয় দুর্বলতার একটা নামান্তর, কিন্তু বাস্তবিক তা নয়। শরণাগতি এই কথাই বলছে, যখন যে অবস্থায় আসুক না কেন তার উপর নির্ভর করে তুমি থাকো এবং তার কাছে প্রার্থনা করো যে তার থেকে তুমি যেন উদ্ধার হতে পারো। ঠাকুর উপমা দিয়ে বিড়াল ছানার কথা বলছে। সমগ্র বিশ্বের এবং মানব সত্তার আদি উৎস হলেন যে ব্রহ্ম, তিনি অভয়ম। ঈশ্বরের নাম কি? অভয়। ঈশ্বর লাভ হলে নির্ভয় হওয়া যায়, তাই অভয়ম বৈ প্রাপ্তহসি জনকঃ। বৃহদারণ্যক উপনিষদে আছে, ঋষি যাজ্ঞবল্ক্য রাজা জনককে বলছেন, জনক, তুমি ভয়হীন অবস্থা অর্জন করেছ, এই হলো তোমার আধ্যাত্মিক উন্নতির পরাকাষ্ঠা। ভয়হীনতার মাধ্যমেই তোমার আধ্যাত্মিক ভাবের উৎকর্ষ সাধিত হতে পারে, দুর্বলতার মাধ্যমে নয়। সব পশুই দুর্বল, তারা জন্তু। এক মানব সত্তাই ভয়হীন হতে পারে, ভয়কে জয় করতে পারে স্বীয় অন্তরে অধিষ্ঠিত ঈশ্বর সত্তার অনুভূতিতে। আমরা মৃত্যুকে ভয় পাই, বিপদকে ভয় পাই। ভয় আমাদের ইনস্টিংক্ট, কিন্তু মানুষই একমাত্র তাকে জয় করতে পারে। বিবেকানন্দ বলেন, উপনিষদের পাতায় পাতায় কেবল একটি বাণী প্রচার করা হয়েছে, তা হলো নির্ভীকতা ও শক্তি। তুমি কি শক্তিমান? মানব হৃদয়ের জিজ্ঞাসা। মানবের কি কোনো দুর্বলতা নেই? বেদান্ত বলছে, হ্যাঁ আছে, কিন্তু দুর্বলতা দিয়ে কি তুমি দুর্বলতা দূর করতে পারো? দুর্বলতা দূর করা যায় একমাত্র শক্তির সাহায্যে। আমরা আরো দুর্বল হয়ে পড়ি কেন? আমাদের ক্ষুদ্র চেতনার কারণে। রবীন্দ্রনাথের ওই গানটির কথা যদি স্মরণ করা যায়, ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। সেখানে এক জায়গায় বলছেন কবি
যে আমা হতে নাথ তোমাতে মোরে নূতন জনম দাও হে। অর্থাৎ নাহং তুহু তুহু কথামৃতে ঠাকুর যা বলছেন, যতক্ষণ আমি করব ততক্ষণই আমাদের এই যন্ত্রণা। এবং যন্ত্রণা মানেই ভয়। কিসের ভয়? কত রকমের ভয়। হারাবার ভয়, আমাকে সবাই ভালোবাসে, ভালোবাসা হারাবার ভয়, সম্মান করে, সম্মান হারাবার ভয়, অর্থ হারাবার ভয়, এরকম বিবিধ রোগ ব্যাধি, যৌবন হারাবার ভয়, দেখতে খারাপ হয়ে যাবে সেই ভয়। ভয়ের রকমারিত্ব, কিন্তু এই ভয় থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে। একাকিত্বের ভয়, এই সব কিছু থেকে উত্তরণ সম্ভব। একদম দুর্বলতা মহাপাপ, একথা স্বামীজি বলছেন। এই জন্যেই বলা হয় যে নিত্য গীতা পাঠের কথা, কারণ গীতা পাঠ আমাদের ভিতরে এই শক্তির উন্মোচন ঘটায়। শক্তি আমাদের আছে, কিন্তু তাকে আমরা নাড়াচাড়া করি না। যেমন দেশলাইয়ের বাক্সে ভর্তি কাঠি আছে, কিন্তু যতক্ষণ না ঘষা যায় ততক্ষণ আগুন জ্বলে না। ঠিক তেমনি আমরাও নিত্য অভ্যাসের মধ্যে দিয়ে আমরা যেখানে দেখব শক্তির মানে ল্যাক অফ শক্তি হচ্ছে, হারিয়ে যাচ্ছে শক্তি, অভাব ঘটছে শক্তির, সেই জায়গাটাকে আমরা ওভারকাম করতে পারি। মানবের দুর্বলতা আছে, দুর্বলতা দূর করা যায় একমাত্র শক্তির সাহায্যে। তারপরে বলা হচ্ছে বেদান্তে, ময়লা দিয়ে ময়লা পরিষ্কার করা যায় না, কেবল বিশুদ্ধ জলেই ময়লা ধোয়া যায়। এটিও আমরা খুব বাস্তবিক, এই কথাটি অনল আমাদের ভক্ত বন্ধু ভাই ও এত সুন্দরভাবে প্রকাশ করেছিল। অনেক সময় অনেক সমাজেও আজকাল তো এই ট্রোল করা কথাটা খুব প্রচলিত হয়েছে, নানা রকম আজে বাজে কথা, আলোচনা ইত্যাদি চলতে থাকে। আমরা রোগ ব্যাধি নিয়েও এরকম বলি, পারস্পরিক আলোচনাটা দাঁড়িয়ে যায় এই রকম। সেই জায়গা থেকে কথাটা কি, যে বারবার সেটা আলোচনা করে, খারাপটা আলোচনা করে তার থেকে মুক্ত হওয়া যায় না। তোমাকে তার বিপরীত পথে চলতে হবে। আমি চাইছি না দক্ষিণ দিকে যেতে, তবুও আমি সেটা নিয়ে আলোচনা করছি, তাতে লাভ কি হবে? আমাকে উত্তর দিকে, বিপরীত দিকে যাওয়ার পথটা জানতে হবে, আলোচনা করতে হবে, এবং সেই পথে এগোবার প্রথম পদক্ষেপটিও ফেলতে হবে। তেমনি দুর্বলতা, একটি তোমার ভিতরে যে একটি দুর্বলতা বা একাধিক দুর্বলতা, তা তোমার বর্তমান দুর্বলতাকে দূর করতে পারে না। শক্তি হলো জাগতিক ব্যাধির একমাত্র প্রতিষেধক। আমরা প্রথমেই ধরে নিই পারবো না। আমি হয়তো একটা লক্ষ্য স্থির করলাম, সেটা হয়তো আমার সংসারের সামান্য লক্ষ্য, যে আমি প্রতিদিন ঘুম থেকে 5টার সময় উঠবো। প্রথমেই যদি বাড়ির আর 5 জন বলে দূর তোমার দ্বারা হবে না, তুমি রোজ 8টায় ওঠো, তুমি পারবে না, তাহলে আমার মনে হবে তাই তো সত্যি, আমি কি পারবো? এটা হবেই, এটা আমাদের সাইকোলজি। তখন যদি কেউ বলে যে ঠিক আছে, তুমি প্রথম দিনই 8টা থেকে 5টায় যেও না, তুমি 8টাটাকে 7টা করো, 7টাটাকে 6টা করো, তারপর তুমি ঠিক 5টায় উঠতে পারবে। এইভাবে আমরা যদি ছোট ছোট লক্ষ্য স্থির করি, প্রথমেই অধিক শক্তি প্রয়োগ করা যায় না। তাই বলা হচ্ছে যে ভয়হীনতা ও হৃদয়বত্তা, এ দুটি গুণের সংহতি ঘটাতে হবে। তীব্র নির্ভীকতা আর তীব্র হৃদয়বত্তা একসঙ্গে ঘটানো কঠিন কাজ। একটু একটু করে শুরু করে দাও, অথবা তুমি এতটাই দুর্বল হতে পারো যে যে কোনো লোক তোমাকে ভয় দেখাতে পারে। এটা কোনো কাজের কথা নয়।
তাই গীতাতে ১২ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন, সেই আমার প্রকৃত ভক্ত, যে নর বা নারী নির্ভীক ও শক্তিমান হয়েও সর্বজীবের প্রতি হৃদয়বান। সে কাউকে ভয় করে না, সে অন্যের ভয়ের কারণও নয়, যেহেতু তার স্বভাব এমনই শান্ত। আমাকে দেখে সবাই ভয় পায়, এটা কোনো কৃতিত্ব নয়। আবার আমি এমনই যে আমাকে কেউই মান্য করে না, এটাও কোনো কৃতিত্ব নয়। ইয়াসমাৎ না উদ্ভিজাতে লোকঃ লোকাৎ না উদ্ভিজাতে চায়াঃ। তাই হলো আধ্যাত্মিক উন্নতি ও আধ্যাত্মিক উপলব্ধির কারণ। তাই দেখা যায় প্রত্যেক মানব সত্তা সম্বন্ধীয় সামগ্রিক বিষয়টি হলো বৃদ্ধি, উন্নতি ও পরিপূর্ণতা। অর্থাৎ তুমি যেখানে আছো, যে অবস্থায় আছো, সেখান থেকে এগিয়ে চলো। আজকে আমরা এই অবধি শুনলাম, কারণ ওই যে আমরা বারবার বলছি যে একসঙ্গে অনেকটা না শুনে যেটুকু শুনবো সেটুকুই আমরা চেষ্টা করব একেবারে আত্মস্থ করতে এবং জীবনে প্রয়োগ করতে। এরপরে আমাদের এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্য যোগ এখনো চলছে। যেমন এখানেই বলেছিল অর্জুন যে আমার শ্রদ্ধেয় জ্যেষ্ঠদের হত্যা না করে সংসারে ভিক্ষান্নে জীবন ধারণ করাই আমার পক্ষে যথার্থ বেশি কল্যাণকর হবে। এই স্বার্থান্বেষী লোকগুলিকে বধ করে আমি কেবল রুধিরাক্ত সুখভোগেরই আস্বাদ পাব। এই কথাটা তো শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে যুক্তি দ্বারা কেটে দিলেন। এই কথার, এই শ্লোকের আমরা একটা খুব সুন্দর বাস্তব ঘটনা দেখতে পাই গৌরী মায়ের ক্ষেত্রে। সিদ্ধার্থ শঙ্কর নয়, আমাদের সিদ্ধার্থ চ্যাটার্জি যদি থাকে, ওর নিশ্চয়ই খুব ভালো লাগবে। কারণ ওই একটু আগে বলছিল বাণী মায়ের কথা, মায়েদের কথা, আজকে যেন আমরা একটু শুনি। তা এখানে হঠাৎই মনে পড়ে গেল গৌরী মায়ের মা, তিনি ছিলেন খুব তেজস্বিনী এবং তিনি ছিলেন গুপ্ত সাধিকা। সংসারে সারা দিনের, তখনকার সংসারের কাজকর্ম ছিল অন্য ধরনের এবং বৃহৎ পরিবার হতো। সেই সমস্ত কাজকর্ম সমাপন করে তিনি রাত্রিবেলা জপ ধ্যান করতেন এবং তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত, আরবি, ফার্সি, তখনকার দিনে 5টি ভাষা জানতেন। এবং তখন তিনি এই যে কবিতা রচনা করতেন, সেগুলি তখন তার নামে অবধি প্রকাশিত হয়েছিল। অনেক পরবর্তী সময়েও আমরা দেখছি যে স্বয়ং লেখক লেখিকা স্বনামে প্রকাশ করতে দ্বিধা করছেন, ছদ্মনাম গ্রহণ করছেন, কিন্তু সেই সময় তিনি সেই নিজের নামে সেই কবিতাবলী প্রকাশ করেছেন। সুতরাং আমরা ভাবতেই পারি যে তিনি হয়তো এইসব নিয়েই থাকতেন না, তার পরিবারে বিষয় সম্পত্তি নিয়ে প্রচণ্ড ঝঞ্ঝাট ছিল। তার স্বামী বলেছিলেন যে আমাদের এত সম্পত্তির প্রয়োজন নেই, তুমি এসব ছেড়ে দাও। তিনি পৈতৃক সম্পত্তি, মাতুলালয়ের সম্পত্তি লাভ করেছিলেন এবং সেক্ষেত্রে যা হয়, বিভিন্ন জনের বিভিন্ন রকমের উৎপাত শুরু হয়েছিল, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত এসেছিল। তো এহেন পরিস্থিতিতে তার স্বামী কিন্তু বলেছিলেন, তোমার এসবের তো আকাঙ্ক্ষাও নেই, প্রয়োজনও নেই, তুমি এগুলি ছেড়ে দিয়ে চলো আমরা কাশী চলে যাই। তখন কিন্তু তিনি একেবারে রুখে দাঁড়িয়ে বলেছিলেন, না, ন্যায্য পাওনা কখনো ছাড়ব না। জানো না, স্বয়ং মা মহামায়া আমার অন্তরে বিরাজিতা, স্বয়ং ভগবতী আমার অন্তরে বিরাজিতা। সুতরাং যেটা আমার প্রাপ্য, যেটা ন্যায্য প্রাপ্য, সেটা আমাকে পেতেই হবে। এই বলিষ্ঠতা আমরা কিন্তু বহু সময় রাখতে পারি না। বহু ক্ষেত্রে, বিশেষ করে বর্তমানে
অনেক পরিস্থিতিতে আমরা নিজেদের গা বাঁচাই, পিঠ বাঁচাই, প্রতিবাদ করতে ভয় পাই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার বাস্তব ক্ষেত্রে এটাও ঠিক যে সব ক্ষেত্রে ওইভাবে প্রতিবাদ করা হয়তো বা যায় না। তা এগুলি সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার, আমাদের প্রত্যেকের জীবনের গতিপথও আলাদা, তো সেটা আমাদের আলোচ্য বিষয়ও না, আর আমার সে অধিকারও নেই, অত জ্ঞান বুদ্ধিও নেই। কিন্তু এই গৌরী মায়ের কথাটি বড় সুন্দর, বড় ভালো লাগে যে তুমি তোমার ন্যায্য পাওনাটি নাও, তারপর তুমি তার সেবা কাজে ব্যবহার করো। ঠিক একই শিক্ষা তো আমরা পাই ঠাকুরের জীবন অনুধ্যান করতে গিয়ে, যে তিনি খাজাঞ্চির কাছে, ওই স্বামী যোগানন্দ, তিনি সাবর্ণদের বাড়ির ছেলে, যোগিন, তার খুব রাগ হতো। তিনি মনে মনে আবার ভাবছেন ঠাকুর তো নিজেও খাবেনও না, গ্রহণও করবেন না, সব তো বিলিয়ে দেবেন, তাহলে ওই খাজাঞ্চির কাছে গিয়ে তদবির করার কি দরকার, এত অস্থির হয়ে পড়বার কি দরকার, এখনো সেই ভোগ যা আসবার কথা ছিল এসে পৌঁছলো না। পরে তিনি নিজে জানিয়ে দিচ্ছেন এই এরা কিভাবে তা অপব্যবহার করে। রানী দিয়েছিল ভক্ত সেবা, ঈশ্বর সেবার জন্য, সেটা এরা নিয়ে গিয়ে তাদের রাঁড়েদের সব দেয়। তো এই হচ্ছে মানে জীবনের শিক্ষা, চলার পথের শিক্ষা। আমরা সবসময় হয়তো প্রতিবাদ করতেও পারি না, এটাও বাস্তব কথা, কিন্তু বলিষ্ঠতার এক বিরাট গুণ। এই যেমন কথা প্রসঙ্গে মনেই পড়ে যাচ্ছে, বেহালায় আমার দুই পিসি, তারা বিয়ে করেনি, একজন একজন পিসি এখন আছেন ৭৮ বছর বয়স, সম্পূর্ণ একা থাকে, মহানন্দে থাকে। আর আমি ফোন করে যদি জিজ্ঞেস করি কেমন আছো, এক এক গাল হেসে বলে ভালো আছি। দেখো, খারাপগুলো নেই তা তো বলবো না, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, হাঁপ লাগা সবই আছে, কিন্তু সবসময় যদি সেগুলোকেই হাইলাইট করি তা সেগুলোই চেপে বসবে। ভালো আছি, সবসময় নিজেকে এটাই বলতে হবে, আমি ভালো আছি। জয় রামকৃষ্ণ। এবং তাদের যে বলিষ্ঠতা নিয়ে তারা বেহালার মতো জায়গায় 5 কাঠা জমি রক্ষা করে গেছিল। তো যাই হোক, আজকে তাহলে আমরা এই অবধি শুনলাম, আবার আমাদের সন্ধেবেলা দেখা হবে। জয় রামকৃষ্ণ। অনেক ভালোবাসার উপশ্রী। জয় রামকৃষ্ণ।